কয়েকদিনের তীব্র গরমের পর দিনের প্রথম প্রহর থেকেই রাজধানীতে বিভিন্ন জায়গায় ঝরছে বৃষ্টি। জলাবদ্ধতাও তৈরি হয়েছে একাধিক স্থানে। ফলে বাজারে ক্রেতা সমাগম কম থাকায় কিছুটা তারতম্য দেখা দিয়েছে নিত্যপণ্যের দামে। এখন যে অবস্থা চলছে সেটা হচ্ছে আপনার সুযোগ বুঝে কাজ করতেছে ব্যবসায়ীরা। কোনো জায়গায় আপনার হচ্ছে পেঁয়াজ 120 টাকা করে রাখছে, আবার কোনো জায়গায় হচ্ছে আপনার পেঁয়াজ 110 টাকা করছে। তারা পরিস্থিতি বুঝে অবস্থার পরিবর্তন। এই 15 বছরে যে সিন্ডিকেট তৈরি করছে এটা ভাঙতে আরও অনেক সময় লাগবে। অন্তর্বর্তীকালীন সরকার কেবলমাত্র আসছে কিছুদিন হলো, যদি আরও সুষ্ঠুভাবে বাজার মনিটরিং করে তাইলে হয়তো নিয়ন্ত্রণে আসবে। নয়তোবা যেভাবে আছে এই সিন্ডিকেট সুযোগে মানে জনগণের দুর্বলতার সুযোগ প্রতিটা ক্ষণে ক্ষণেই নিচ্ছে। এবার আমি যে আজকে পুরো কারণ বাজারটা ঘোরার পরে দেখি এক এক জায়গায় এক এক রেট, যেখানে সস্তা হয়েছে সেখান থেকে নিচ্ছি। আমরা যারা আছি সাধারণ মানুষ বা যারা আছে খেটে খাওয়া মানুষ, ওদের চিন্তা হচ্ছে যে 4টা ডাল ভাত কোনো ক্রম খায়া বাঁচতে পারলে আমাদের জন্য এনাফ। মানুষের এই সরকারের পতনের পর আপনার মানুষের একটা স্বস্তি ফিরে আসছে। এই সরকার যদি ভালোভাবে মনিটরিং করে, আমলাতান্ত্রিক যে জটিলতাগুলি আছে এগুলিকে সেরে যদি করতে পারে, আশা করা যায় যে বাজার কন্ট্রোলে চলে আসবে। তবে আশানুরূপ হারে বেড়েছে চালের দাম। মাত্র 1.5 সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। এতে বিপদে পড়েছে নিম্নবিত্ত, খেটে খাওয়া মানুষসহ মধ্যবিত্তরাও। সকালে রাজধানীর পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজারে ঘুরে দেখা যায় কিছুটা অস্বস্তি প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা। আমরা সব কিছু মনে করেন কিছুটা একটু বাড়ছে, আবার কিছুটা কমছে। ওতে আবার চাউলের বাজারটা অতিরিক্ত বাড়ছে, অনেক বাড়ছে। প্রতি মনে করেন বস্তায় 200-300 টাকা, কেজিতে মনে করেন 8 টাকা 10 টাকা চাউলের বস্তায় বাড়ছে। ওগুলো মনে করেন আমরা কিনতে গেলে বা খাইতে গেলে অনেক কষ্টই। আর তরকারি মোটামুটি বাড়ছে কিছুটা। আগে শসা ছিল 30 টাকা কেজি, শসা 50 টাকা কেজি, 40 টাকা কেজি। দাম বাড়ার কারণ ব্যবসায়িকরা বলে বন্যার কারণ সব কিছু তলায় গেছে, সব দেশে দাম বাড়ার কারণ। কাঁচামরিচের দাম সমান তালে থাকলেও অন্যান্য সবজিতে দেখা দিয়েছে অসন্তোষ। বিক্রেতারা বলছেন বন্যার কারণে আসছে না পর্যাপ্ত সবজি। সব মালের দামই বেশি, মরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ যা আছে সবই বেশি। কারণ আপনার বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য মাল আসেনি, যা আছে দিয়ে আর কি বাড়ায় গেছে, নতুন করে কোনো মাল আসেনি। সাধারণ মানুষের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর কমতে শুরু করেছিল নিত্যপণ্যের দাম। প্রত্যাশা, ভোক্তা অধিকার সংরক্ষণের নিয়মিত তদারকি থাকলে স্থিতিশীল হবে বাজার দর। জাহেদুল ইসলাম আরিফ, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।